ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পাতলা ডিমের ঝোলের সিম্পল একটা রেসিপি। রান্না করার জন্য আগে থেকে ডিম আলু সেদ্ধ করিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টক দই, টমেটো কেচাপ আর রেড চিলি সস। সেটাকে গুলিয়ে নেওয়ার পরে তার সাথে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি, রয়েছে কুচনো পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। ডিম আর আলুটা সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তাতে একটু হলুদ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটু নুন। ভালো করে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিলাম। এবার ডিমগুলোর গাগুলো ফুটো করে নিয়েছি প্রত্যেকটার একইভাবে নিয়ে এবার ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে নিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে তারপর তুলে নেব। এবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ আর একটুখানি দারচিনির টুকরো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিলাম ওই সব কিছু যে গুলে রেখেছিলাম টক দইয়ের সাথে, মশলা সস, সেইটা পেস্টটা দিয়ে দিলাম। এবারে গ্রিন চিলিটা অ্যাড করলাম, দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটাও, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর কিছু এখানে সেভাবে অ্যাড করার নেই। ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে যাবে তখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। তার আগে একটু অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো, যেটার জন্য গন্ধটা ভীষণ ভালো হবে। এবারে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম ঝোলের জন্য জল। একটু সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ স্পুনেরও কম ঘি। ঘিটা দিলে আরও বেশি সুন্দর একটা গন্ধ বেরোবে ঝোলটা দিয়ে। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। আগে থেকে যদিও সেদ্ধ করা ছিল, ঢাকনা তোলার পরে এরকম হয়েছে দেখতে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।